মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? চলো আজকে সকালবেলায় গাছে দেখতে পাচ্ছি, দেখো ব্যালকনির কাছে হাত বাড়ালেই আম পাবো। আজকে আম পেড়ে আমের চাটনি বানাবো। হাত পেতে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য আবার বাঁ হাতটা বাড়ালাম, যদি পাই। দেখলাম হ্যাঁ, পেয়ে গেলাম। এই একটা আম দিয়ে পেয়ে গেছি। কষে হাত দিও না, ঘা হয়ে যাবে হাতে। দূরে যাও। কি সুন্দর হয়েছে জবা ফুলটা, জানো? গিয়েছি, চলো এখন চাটনি বানাবো। প্রথমে প্রেসারে আমগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই যে বাটিতে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার সঙ্গে হচ্ছে সর্ষে ফোড়ন দিলাম, আর হচ্ছে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। এবার তেলটা একটু ফুটুক, সর্ষেটা একটু ফুটুক, এর মধ্যে এখন আমগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের গাছের আম প্রচণ্ড টক, তো রসগোল্লার রস ছিল, ভাবলাম সেটাতেই হয়ে যাবে, কিন্তু দেখলাম যে প্রচণ্ড টক, আরও চিনি দিতে হবে। ওই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। সেদ্ধ আম, বেশিক্ষণ সময় লাগবে না। একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে হচ্ছে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এই যে রসটা দিয়ে দিচ্ছি, রসগোল্লার রস। অনেকখানি দেখুন রসগোল্লার রস ছিল, আর ছোট ছোট দুটো আম নিয়েছি, কিন্তু এত টক, তাও হচ্ছে রস দেওয়ার পরেও চিনি দিতে হলো। চাটনি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ভাজা মশলা দিলাম শুধু, এটা আমার কড়াই ছিল। একটু মৌরি, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর একটু জিরে আর মেথি। এই হচ্ছে চাটনি কমপ্লিট, রেডি হয়ে গিয়েছে। টেবিলে দিয়ে দিয়েছি। এইটুকুনি চাটনি করতেই অনেক চিনি লাগলো। থেকে হচ্ছে একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই, এসো। আজকে একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য এই জিনিসটা কিনেছি। এই হচ্ছে লক্ষ্মী গণেশ, এটা পিওর সিলভার। তো কেমন হয়েছে জানিও। এটা আজকে একটা গিফট করার ব্যাপার আছে। একটা কাকুর 50th হচ্ছে বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে, তাই জন্যই গিফট করব, তাই জন্যই এটা কেনা হয়েছে। কেমন হয়েছে জানিয়ে তাহলে সবাই কমেন্ট করে। টাটা।